হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের জনক লুকা ডি পেসিওলি, অর্থাৎ তোমরা বলতে পারো লুকা পেসিওলিও বলতে পারো। 1494 সালে ইতালির ভেনিস শহরে দুতরফা মাধ্যমে হিসাব বিজ্ঞানের ব্যবহার করা হয়। আমি স্পষ্টভাবে লিখে দিয়েছি, অর্থাৎ হিসাব বিজ্ঞানের জনকের নাম হচ্ছে লুকা পেসিওলি। কত সালে? 1494 সালে ইতালির ভেনিস শহরে প্রথম দুতরফার মাধ্যমে হিসাব বিজ্ঞানের ব্যবহার করা হয়। তো আধুনিক হিসাব বিজ্ঞানের একটি সমীকরণ আছে। সমীকরণটি হচ্ছে a ইকুয়াল l প্লাস ওই। a ইকুয়াল l প্লাস ওই, অর্থাৎ ইকুয়াল এখানে আছে, বুঝতে হবে a যদি অর্থাৎ অ্যাসেট যদি 100% হয় তাহলে l প্লাস ওই মিলে তোমার এদিকে হবে 100%, অর্থাৎ ইকুয়াল মানে সমান, দুই দিকে কি হবে? সমান। তো a মানে হচ্ছে অ্যাসেটস, অ্যাসেটস মানে সম্পদ, l মানে হচ্ছে লায়াবিলিটিস, লায়াবিলিটিস মানে হচ্ছে দায়, ও ইতে হচ্ছে অনার্স ইকুইটি, অনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। তো আমাদেরকে এখন অ্যাসেট জানতে হবে, আসলে অ্যাসেটস কোনগুলো, অর্থাৎ সম্পদ কোনগুলো। তো সম্পদ হচ্ছে ব্যাংক জমা একটি সম্পদ, নগদ তহবিল একটি সম্পদ, প্রাপ্য হিসাব বা বিবিধ দেনাদার একটি সম্পদ, প্রাপ্য বিল একটি সম্পদ, অগ্রিম খরচাবলী একটি সম্পদ, আসবাবপত্র একটি সম্পদ, দালান কোঠা একটি সম্পদ, যন্ত্রপাতি একটি সম্পদ, অফিস সরঞ্জাম একটি সম্পদ, ডেলিভারি ভ্যান একটি সম্পদ। এই জিনিসগুলো তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো আসলে সম্পদ কখন ডেবিট হবে এবং সম্পদ কখন ক্রেডিট হবে এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। যখন তোমার কাছে সম্পদ আসবে, অর্থাৎ যখন বৃদ্ধি পাবে সম্পদ, তখন হবে সম্পদ ডেবিট। কি বলছি বলতো? তাহলে বলছি আমি যে যখন তোমার কাছে সম্পদ আসবে অর্থাৎ বৃদ্ধি পাবে তখন সম্পদ হবে ডেবিট, আর যখন তোমার কাছ থেকে সম্পদ চলে যাবে অর্থাৎ হ্রাস হবে তখন সম্পদ হবে ক্রেডিট। কি কথা ক্লিয়ার বুঝা পাইছো? গুড। এরপর আসো লায়াবিলিটিস। লায়াবিলিটিস মানে হচ্ছে দায়, অর্থাৎ দায় কোনগুলো, অর্থাৎ আমি ব্যবসা আরম্ভ করব, ব্যবসার ক্ষেত্রে আমি যদি কোনো ঋণ নেই বা কারো কাছ থেকে যদি হাওলাত করে নেই বা বকেয়া কোনো কিছু নিয়ে ব্যবসা আরম্ভ করি, তখন আমার কিন্তু দায় সৃষ্টি হবে, তখন আমাকে কি করতে হবে? টাকাটা তাকে পরিশোধ করতে হবে। তাহলে দায় কোনগুলো? এখানে আমি লিখছি ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ ব্যাংক জমাতিরিক্তটা আসলে কি এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে ধরো তোমার ব্যাংকে জমা আছে 10,000 টাকা, তুমি ব্যাংক থেকে তুলে নিয়ে এসেছো 15,000 টাকা, এই যে অতিরিক্ত 5,000 টাকা তুমি তুললাম সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ জমা অতিরিক্ত। এরপরে হচ্ছে প্রদেয় হিসাব বা একে তুমি বলতে পারো বিবিধ পাওনাদার, প্রদেয় হিসাবকে। এরপরে প্রদেয় বিল, এরপর হচ্ছে বকেয়া খরচাবলী, ব্যাংক ঋণ, এগুলো হচ্ছে দায় সমূহ অর্থাৎ লায়াবিলিটিস। আচ্ছা, দায় কখন ডেবিট হবে আর দায় কখন ক্রেডিট হবে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। দায় যখন তুমি হ্রাস করবা, হ্রাস মানে কি? পরিশোধ করা। হ্রাস মানে কি করা? পরিশোধ করা। যখন তুমি দায় হ্রাস করবা অর্থাৎ পরিশোধ করবা তখন হবে দায় হবে ডেবিট, আর যখন তোমার কাছে দায় বৃদ্ধি পাবে অর্থাৎ তোমার কাছে আসবে তখন দায় হবে ক্রেডিট। ক্লিয়ার? এবার আসি ওই অনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব খুবই সহজ জিনিস, এটা একবারই তোমরা বুঝতে পারবা। মালিক যা যা ব্যবসায়ী নিয়ে আসবে, আমি লিখে দিছি, মালিক যা যা ব্যবসায়ী নিয়ে যাবে সব হবে ডেবিট। মালিক যা যা ব্যবসায়ী নিয়ে যাবে সব হবে ডেবিট, একত্রে মূলধন হবে ক্রেডিট। অর্থাৎ আমি লিখছি এখানে আরেকটা জিনিস লিখছি, যদি মালিক দায়সমূহ নিয়ে ব্যবসা আরম্ভ করে, যদি মালিক দায়সমূহ নিয়ে ব্যবসা আরম্ভ করে তাহলে সেই দায় ক্রেডিট হবে। মনে করো কোনো একটা ব্যবসায় মালিক নগদ 50,000 টাকা এবং আসবাবপত্র 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করছে, তখন তোমাকে লিখতে হবে। তাহলে আমি কি বলছি প্রশ্নটাতে, যে মালিক যা যা ব্যবসায় নিয়ে যাবে সব হবে ডেবিট, একত্রে মূলধন হবে ক্রেডিট। তাহলে মালিক কি কি নিয়ে গেছে? একটা নগদ টাকা আর একটা আসবাবপত্র, তাহলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, একত্রে মূলধন হিসাব ক্রেডিট। যদি মালিক কোন ক্ষেত্রে কোন একটা দায় নিয়ে ব্যবসা আরম্ভ করে, ধরো ব্যাংক ঋণ নিয়ে গেছে, তখন তোমার কি হবে? 10,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে গেছে, তো ব্যাংক ঋণ নেওয়া মানে কিন্তু সেটাও কিন্তু নগদ টাকা আসা। কি টাকা আসা? নগদ টাকা আসা। তো মনে করো ধরো 10,000 টাকা নগদ নিয়ে গেছে, 20,000 টাকার আসবাবপত্র এবং ব্যাংক থেকে 5,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করছে, তো ওই যে ব্যাংক ঋণটা নিছে, ব্যাংক ঋণটা নগদের সাথে যোগ হবে। কি হবে? নগদের সাথে যোগ, কারণ ঋণটাও নগদ টাকা তোমার কাছে এসেছে। তাহলে নগদান হিসাব ডেবিট 5 আগের 5, তাহলে কত হলো? 10,000 টাকা। আসবাবপত্র হিসাব ডেবিট 20,000 টাকা। আবার তোমাকে দেখাইতে হবে ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 5,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 25,000 টাকা।
এই টোটাল তোমার 30,000 টাকা। তো আমি আশা করব তোমরা অলরেডি বুঝে গেছো। তো মূল যেটা থিম এখানকার এ ইকুয়াল এল প্লাস ওই, অর্থাৎ তোমাকে অ্যাসেট সম্পদ কোনগুলো, দায় কোনগুলো এবং মালিকানা সত্ত্ব, এই বিষয়টা যদি তোমরা ক্লিয়ার হতে পারো ইনশাআল্লাহ তোমরা অ্যাকাউন্টিং এ অর্থাৎ হিসাব বিজ্ঞানের প্রথম যে স্টেপ, প্রথম যে ধাপটা তোমরা আমি আশা করবো যে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবা। তো ইনশাআল্লাহ আমি আশা করবো যে আমার ভিডিওটা তোমাদেরকে অনেক ভালো লাগছে। তোমরা অবশ্যই আগামী ক্লাসের জন্য রেডি থাকবা। আমি ইনশাআল্লাহ তোমাদেরকে খুব শীঘ্রই আগামী ক্লাসের ভিডিও দিয়ে দেব। আর বেশি বেশি করে আমার তোমরা শেয়ার করবো আমার ভিডিওটা। ধন্যবাদ সবাইকে।